নবীগণ তাদের জন্মের পরে নবী হয়ে জন্মগ্রহণ করেছেন। যেমন সূরাতুল মরিয়মের মধ্যে আয়াত নাম্বার 30 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল না। পিতা ছাড়া এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলিনা সুবহানাল্লাহ। এটা আল্লাহর পুত্র, এই জন্য ওনাকে বলা হয় রূহুল্লাহ, আল্লাহর পুত্রতার ফুৎকার। তো পিতা ছাড়া একটা ছেলে জন্মগ্রহণ করছে, মানুষ বরাবরই করছে যে এই সন্তান তুমি কোথায় পেলে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন না, মুখ বন্ধ, ইশারা দিলেন যে আমার কুলে সন্তানের সাথে তোমরা কথা বলো। ইশারাই বললেন, ইশারাই বলছে। তো লোকেরা বলাবলি করতেছে যে তুমি ইশারা দিছো তোমার ছেলের সাথে কথা বলার জন্য, সে সদ্য জন্মগ্রহণ করা শিশু, সে কিভাবে আমাদের সাথে কথা বলবে? সুবহানাল্লাহ। এই জগতে সদ্য জন্মগ্রহণ যে সকল বাচ্চারা করে তারা কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ইশারা করলেন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সদ্য মায়ের গর্ভ থেকে দুনিয়াতে শুভ আগমন করলেন, জন্মগ্রহণ করলেন। উনি তৎকালীন সময়ের মানুষের সাথে কথা বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহর প্রিয় বান্দা, আমি আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। সত্য জন্মগ্রহণ করা শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সাথে কথা বলছেন। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সদ্যমাত্র জন্মগ্রহণ করেছেন, উনি বলছেন যে আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। এটা ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা। ঈসা আলাইহিস সালাম নবী হয়ে জন্মগ্রহণ করেছেন এবং কিতাব নিয়ে এসেছেন। যাকে নবুয়ত এবং কিতাব দেওয়া হয়েছে ওনাকে বলা হয় নবী এবং রাসূল। নবী এবং রাসূল, নবী এবং রাসূলের সংখ্যা হলো কম, রাসূলের সংখ্যা কম। যাদের কিতাব দেওয়া হয়েছে 4খানা মেইন কিতাব আর বাকি 100 সহিফা, 104খানা আসমানি কিতাবের মধ্যে অন্যতম কিতাব যিনি পেয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কিতাবের নাম কি? ঈসা নবীর কিতাবের নাম কি? ইনজিল। ইনজিল কিতাব দেওয়া হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। উনি কিতাব নিয়ে এসেছেন এবং নবী হয়ে এসেছেন। তো আমাদের নবীর মর্যাদা কেমন? লিকুল্লি নবীন ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাদহুয়াতুন মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবীর যত মুজিজা, সকল মুজিজার সমাহার, সকল মুজিজার সমষ্টি, সমস্ত মুজিজা যার মধ্যে পাওয়া যাবে তিনি হলেন আমাদের প্রিয় নবী। পরিনা সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবীর কাছে যা ছিল মুসা নবীর কাছে তা নাই, আবার মুসা নবীর কাছে যা আছে নূহ নবীর কাছে তা নাই, নূহ নবীর কাছে যা আছে কিন্তু আদম নবীর কাছে তা নাই। এক একজনের কম বেশি রয়েছে, কিন্তু সমস্ত নবীকে যত মুজিজা দেওয়া হয়েছে সমস্ত মুজিজার সমাহার আল্লাহর হাবিবের মধ্যে ছিল। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের মুজিজা হলো অনেক অগণিত। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন যে সমস্ত নবীগণ যারা দুনিয়াতে এসেছে তাদের 3টা অথবা 11টা মুজিজা ছিল, কিন্তু আমাদের নবীদের মুজিজা হলো অসংখ্য, অগণিত, গণার বাহিরে। বলিনা সুবহানাল্লাহ। ফাকান নবীনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম দানুহু ফি ইলমিন ওয়া লা কারামিন। ফাকান নবীনা, কোন নবী আমাদের নবীজির সমকক্ষ হতে পারবে না। খালকিন ওয়া ফি খুলুকিন, সৃষ্টির
এবং ওনার চরিত্রের দিক থেকে ওয়ালাম ইউদানু ফি ইলমি ওয়ালা কারামি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং ইলমের সমকক্ষ কোন নবী পর্যন্ত পৌঁছতে পারে নাই। সুবহানাল্লাহ। তাই না আমাদের নবীজির এটা মর্যাদা এবং মুজিজা। আল্লাহর নবী সৃষ্টি লগ্নে ছিলেন নবী, দুনিয়াতে শুভ আগমন করেছিলেন নবী। 40 বছরে 40 বয়সে নবীর নবুয়ত, জুহুরে নবুয়তের প্রকাশ হয়েছিল। ওয়াউযিল আলাইয়া, নবীর উপর আল্লাহর ওহী কুরআন নাযিল হয়েছিল মাত্র 40 বছর বয়সে। সুবহানাল্লাহ। এই 40 এর আগেও আমাদের নবীজি কি ছিলেন? নবী ছিলেন। মিশকাতুল মাসাবির মধ্যে বাবে ফাদাইলু সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধ্যায় রয়েছে, পৃষ্ঠা নাম্বার 513, মূল কিতাব মিশকাতুল মাসাবি। আমি এই হাদিসটা মূল কিতাব থেকে গতকালকে রাতে লিখেছি আজকের জুমার আলোচনার জন্য। ওয়া নবী হুরায়রা তাকাল, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, কাল ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা তাওয়াজাবাত লাকান নবুওয়া, ওগো আল্লাহর নবী কখন আপনি আল্লাহর নিকট নবী ছিলেন? নবীজিকে প্রশ্ন করেছেন আপনি কখন আল্লাহর কাছে নবী ছিলেন? নবীজি উত্তর দিয়েছেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ এবং শরীর যখন বানানো হয় নাই, সৃষ্টি করা হয় নাই, তখন আমি আল্লাহর নিকট নবী ছিলাম। আদম নবীর সৃষ্টির পূর্বে আমাদের নবী আল্লাহর কাছে নবী ছিল। পরিনা সুবহানাল্লাহ। আদম নবী সৃষ্টির আগে আমাদের নবী ছিল আল্লাহর নিকট নবী। আল্লাহর নবীর মর্যাদা এবং মুজিজা কেমন হতে পারে? ওয়ালিদাদু নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়া, আল্লাহর নবীর মিলাদের বর্ণনা নবীজি এইভাবে বর্ণনা করেছেন। এটা মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে, বাবু ফাদাইল সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 513 পৃষ্ঠায়। ওয়ান ইরবাস ইবনে সারিয়া আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, হযরত ইরবাস ইবনে সারিয়া থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামান নবিয়্যিন, আমি আল্লাহর নিকট শেষ নবী তখন ছিলাম। ওয়া ইন্না আদামু লামুনজালিদুন ফি তিনাতি, যখন আদম নবী পানি এবং মাটির স্তরের মধ্যে ছিল, অর্থাৎ আদম নবীকে যখন বানানো হয় নাই তখন আমি আল্লাহর কাছে নবী ছিলাম। 40 বছরের নবী সেরকম না, 40 বছরের নবীজির জুহুরে নবুয়তের প্রকাশকাল হয়েছিল। কিন্তু আদম নবী সৃষ্টির পূর্বে আমাদের প্রিয় নবী আল্লাহর কাছে নবী ছিল। এটা বিশ্বাস করার নাম হচ্ছে প্রকৃত মুমিন এবং মুসলমান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাউখবিরুকুম বিআউয়ালি আমরিন, নবীজি বলেন আমার সৃষ্টির বর্ণনা, আমাকে কখন সৃষ্টি করা হয়েছে, আমি কিভাবে সৃষ্টি হলাম এই সম্পর্কে আমি তোমাদের কাছে বর্ণনা করব। ওয়াযাকারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাদু খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মতি ফারিহান বিকাউলিহি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সৃষ্টির বর্ণনা করেছিলেন। আল্লাহর নবীর প্রশংসা তার উম্মতের মাঝে করেছিলেন। উনি ইরশাদ করেছেন সূরাতুস সাফ আয়াত নাম্বার 6, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত হাওয়ারিনদের কাছে বর্ণনা করছেন, হে আমার উম্মতরা শোনো যে আমার পরে একজন সম্মানিত রাসূল আসবেন যার নাম হবে আহমদ। আসমানের মধ্যে নবীজির নাম আহমদ, দুনিয়ার বাসীর মধ্যে নবীজির নাম হলো মুহাম্মদ, প্রশংসিত। দুনিয়ার কেউ যদি, বাংলাদেশের কোন আলেমরা যদি দয়াল নবীর প্রশংসা না করে কিছু আসে যায় না, নবীজিকে আল্লাহ মুহাম্মদ প্রশংসিত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা, আল্লাহর নবী বর্ণনা করেন যে আমি তখন নবী ছিলাম,
আমি 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 হলাম দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী খানায়ে কাবা নির্মাণের পরে আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন, হে আল্লাহ, আমি ইব্রাহিম নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরকে এমন একজন নবী পাঠাইবা যিনি দুনিয়ার মধ্যে এসে কুরআন এবং হিকমতের শিক্ষা মানুষকে দিবে। আল্লাহর নবী বলেন, আমি হলাম ইব্রাহিম নবীর সেই দোয়ার ফসল। তারপরেও বাশারাত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবীর শুভ সংবাদ যেটা শোনালাম। তারপরে ওয়ারুয়া উমিয়াল্লাতী রাতিনা ওয়াদাত কাদ খারাজা লাহা নূর। নবীজি বলেন, আমি হলাম আমার মায়ের দেখা স্বপ্ন। আমি যখন দুনিয়াতে শুভ আগমন করেছি, আমার মা দেখলেন আমার মায়ের পেট থেকে একটা নূর দুনিয়ার মধ্যে প্রবেশ করে নূর বাহির হয়েছে। একটা নূর যেন আমার মায়ের পেট থেকে মিষ্ট হয়েছে। এবং আমার মা কি দেখলেন, আদাতলা উম্মুর উসুরাস শাম, সেই নূরের আলো দ্বারা আমার মা সিরিয়ার সেই রাজপ্রাসাদ, সিরিয়ার রাজপ্রাসাদ শাম দেশের রাজা বাদশার সিংহাসন পর্যন্ত মা আমেনা খানায়ে কাবা থেকে দেখতে পেয়েছেন আল্লাহর হাবিবের সেই নূর কইনা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি সৃষ্টিতে নবী, উনি রূহের জগতে নবী, উনি মায়ের গর্ভে ছিল নবী, দুনিয়াতে আসলেন নবী হয়ে, 40 বছরে নবুয়ত প্রকাশ হয়েছিল মাত্র। এবং উনি ওনার বাকি 23 বছর জিন্দেগি নবী এবং রাসূল ছিলেন। এবং উনি এখনো হায়াতুন নবী, জিন্দা নবী হিসাবে সশরীরে রওজায়ে পাকে নবী এবং রাসূল অক্ষত অবস্থায় থাকবেন। বলিনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু